সারা জীবন যদি ভগবানকে না ডাকেন, ভগবানের নাম না করেন, ভগবানকে স্মরণ মনন না করেন, মৃত্যুর সময় গোবিন্দ চিন্তা কদাপি আমাদের আসবে না। এই জন্য বলছেন আমাদের এই দেহর প্রতি আমাদের যে আসক্তি, এই দেহটাকে কি করে ভালো রাখা যায়, দেহটাকে কি করে সুন্দর জায়গার মধ্যে রাখা যায়, এত আসক্তি আমাদের দেহটার মধ্যে মা। এই যে এত আসক্তি একবার চিন্তা করে দেখবেন, যখন আপনার মৃত্যু হবে তখন সমগ্র বাত পিত্ত কফ আপনার এই কণ্ঠকে অবরুদ্ধ করে দিবে। আপনার কণ্ঠকে এমনভাবে অবরুদ্ধ করবে, 100 জন গলার মধ্যে যদি চেপে আপনাকে ধরে রাখে যেরকম যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা তার থেকেও ভয়াবহ হবে, তার থেকেও ভয়াবহ হবে। এই জন্য বলছেন এই মৃত্যুকালে সবাই ভগবানকে ডাকতে পারে না, সবাই স্মরণ করতে পারে না, অনেক কষ্ট হবে, অনেক জ্বালা হবে, অনেক যন্ত্রণা হবে। কিন্তু যে এই মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করে যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে, কিন্তু গোবিন্দ আমি এই মৃত্যুর জন্য প্রস্তুত, আমি তোমার নাম স্মরণ করে আমি এই জগৎ সংসার থেকে বিদায়। এই জন্য বলছেন ভক্তের মৃত্যু এবং অভক্তের মৃত্যু হলো আলাদা। অনেক বলে যে ভগবানকে ডাকলেও মরতে হবে, না ডাকলেও মরতে হবে, বলে না অনেকে। বলছেন তুমি ভগবানকে ডাকো না, তোমার মৃত্যু হবে একভাবে, ভয়ানকভাবে হবে। আর যে ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণ করে, কাল স্বয়ং করজোর করে সেই ভক্তকে নেওয়ার জন্য আসবে। আর আমার কাছে আসবে, আমি ভগবানকে ডাকি না, স্মরণ করি না, ভগবত নাম গুণকীর্তন করি না, আমার কাছে কাল আসবে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে। যেমন বিড়াল যখন ইঁদুরকে ধরে, ঠিক তদ্রূপ আমার কাছে কাল সেভাবেই আসবে। আর তদ্রূপ যারা ভগবানকে স্মরণ করে, বিড়াল যেমন তার শাবককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক তদ্রূপ যারা ভগবানের ভক্ত, ওই কালও তাদেরকে সেভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই জন্য বলছেন ভগবানকে স্মরণ করা প্রয়োজন। এটা একটু চিন্তা করেন, এত যে আসক্তি কি করে ভালো রাখা যায়, কি খাবার গ্রহণ করলে আমরা খুশি থাকবো, আমরা সুখী থাকবো, এটাই আমাদের চিন্তা। কিন্তু এত যে দেহের প্রতি আসক্তি, অন্তিমে অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে সেই মৃত্যুকালে। এই জন্য আসুন আমরা ভগবানকে স্মরণ করি, ভগবানের নাম গুণকীর্তন করি, তাকে ডেকে যেন এই মৃত্যুময় কারাগার থেকে আমরা বিদায় নিতে পারি। এটাই তো ভজন সাধনের পরিণতি মা। ভজন সাধনের পরিণতি হলো সারাটা জীবন ভজন করলেন, সারাটা জীবন ভগবানকে ডাকলেন, মৃত্যুর সময় সেই চিন্তা আসবে কি না, এটাই তো পরিণতি মা। যেমন হরিদাস ঠাকুর 3 লক্ষ বার হরিনাম করতেন মা, তার মৃত্যু যখন উপস্থিত হবে মহাপ্রভু স্বয়ং এসেছিলেন এবং হরিদাস ঠাকুর মহাপ্রভুর কুলের মধ্যে নিজের মস্তক রেখে মহাপ্রভু শ্রী বদনের দিকে তাকিয়ে তাকিয়ে কৃষ্ণ চৈতন্য বলিতে বলিতে তিনি তার দেহটা রেখেছিল। এটা হলো ভজন সাধনের পরিণতি। যেমন মহামহিম ভীষ্ম আমরা দেখতে পাই মহাভারতের মধ্যে, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, যখন তিনি 58 দিন ষড়সজ্জার মধ্যে ছিলেন, তিনি প্রার্থনা করেছিলেন তিনি যেন তার ষড়সজ্জার মধ্যে তার মৃত্যুকালে তিনি যেন ভগবানের সেই শ্যাম সুন্দর রূপকে তিনি দর্শন করতে পারে। যেমন রামায়ণেও আছে মা জটায়ু পাখি, মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাবে, দেব দেবী অনেক সংগ্রামী পুরুষ ছিল, অনেক যোদ্ধা ছিল, কিন্তু কেউ রক্ষা করতে যায় নাই, শুধু গিয়েছিল জটায়ু। কে গিয়েছিল গো মা? জটায়ু গিয়েছিল। জটায়ু জানতো যে আমি রাবণের সঙ্গে যুদ্ধ করে কখনো আমি পারবো না, কিন্তু তারপরও তিনি গিয়েছিলেন মা সীতাকে রক্ষার জন্য। তার ডানা কেটে দিয়েছিল, রাম নাম করতে করতে ভূমির মধ্যে পতিত হয়ে গেল। ভগবান রাম এসে দেখলেন জটায়ু পড়ে আছেন, জটায়ুকে দেখে ভগবান এমন ক্রন্দন করেছিল, নিজের পিতা দশরথের মৃত্যুতেও ভগবান এতটা ক্রন্দন করে না, এতটা ক্রন্দন করেছিল। সাক্ষাৎ ভগবান আজকে জটায়ুর মস্তক ভগবানের কুলে রাখলেন, তিনি মৃত্যুবরণ করলেন রাম নাম করে।
ভগবান সাক্ষাৎ আজকে জটায়ুর অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, তার শ্রাদ্ধ করলেন। এটাই হলো ভজন সাধনের পরিণতি। এজন্য বললেন ভগবান চিনা যায় চরণে, সাধু চিনা যায় মরণে। সাধু চিনা যায়, আপনি সারা জীবন সাধন করলেন, ভজন করলেন, ভজনের পরিণত হলো অন্তিম সময়ে তাকে ডাকতে পেরেছেন কিনা, অন্তিম সময় আপনার মৃত্যুটা সুখময় হয়েছে কিনা। জটায়ু জগৎকে জানিয়ে দিয়ে গেলেন যে রামকে ভালোবাসে, যে রামকে সদা সর্বদা স্মরণ করে এবং যে ভক্তিকে রক্ষার চেষ্টা করে, মা সীতা হলো সাক্ষাৎ ভক্তি দেবী। ওই ভক্তিকে রক্ষার হৃদয়ে চেষ্টা না, রাম নাম করি রামকে কোনোদিন পাবো না। আমরাও তদ্রু ভগবানকে ডাকি, সাধু নিন্দা করি। বললেন সাধু নিন্দা করলে ভক্তি হৃদয় থেকে চলে যাবে, বৈষ্ণব নিন্দা করলে হৃদয় থেকে ভক্তি চলে যাবে। আমরা ভগবানকে ডাকি কিন্তু ভক্তিকে রক্ষার হৃদয়ে কোনো চেষ্টা নাই, আমরা নিন্দা করি, সমালোচনা করি। আজকে জটায়ু জগৎকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? যে ভগবানকে যদি পেতে চাও হৃদয়ে ভক্তি রক্ষার চেষ্টা করো। যেমন জটায়ু নিজে চেষ্টা করেছিল মা সীতাকে রক্ষা করার, আজকে ভগবান তাকে আশীর্বাদ দিলেন, আজকে ভগবান তাকে কৃপা করলেন। ভগবানের কুলে নিজের মস্তক রেখে ভগবত ধামে তার গতি। এটা হলো ভজন সাধনের পরিণতি। সারা জীবন ডাকলেন, সারা জীবন স্মরণ করলেন। এজন্য বলছেন সাধু চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। নিবেদন করে বলি মা, এটি আমাদের একান্ত জানা, আমাদের এগুলো প্রয়োজন। আজকে আপনি সেই ডাকার মধ্যে যদি কপটতা থাকে, আমি বলি কি মা, বেশি দূর কেউ আমরা এগোতে পারবো? যত কিছুই করি না কেন ধর্মকর্ম, যদি হৃদয়ে কপটতা থাকে, বেশি দূর আমার যাওয়া হবে না, আমার পতন হয়ে যাবে। আজকাল এটাই আমাদের দশা হয়ে গেল মা। ভক্তি পথে আসি, সাধন পথে আসি, ভজন পথে আসি, কিন্তু হৃদয়ের কপটতাই আমরা দূর করতে পারি না। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্ত চরণে নিবেদন করে আমি বলবো, আমাদের যে সময় রয়েছে আমরাও যেন কপটতা ত্যাগ করে গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মনকে সরল করে যেন আমরা ভগবত স্মরণ করি, ভগবত চিন্তন করি, ভগবত নাম গুণ কীর্তন মনন করি। এটাই হলো আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য।